স্বল্প পরিচয়ে কাউকে বিশ্বাস করা সম্পূর্ণ বোকামি। এতে ভালোর চাইতে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি। আসসালামু আলাইকুম। ব্লগার মম হালিমা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি হালিমা বলছি মহেশপুর ঝিনাইদহ থেকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো এই যে খুব সকাল সকাল ভিডিওটা স্টার্ট করেছি। আজকে সকালে প্রচুর বৃষ্টি হয়েছে আমাদের এখানে। তো সকালবেলা ঘুম ভেঙেছে আমার এই হাঁসের প্যাক প্যাক শব্দ শুনে। কারণ এই হাঁসগুলো তো বৃষ্টি হচ্ছে, ওই কারণে ঘরের ভিতরে অতিরিক্ত মারামারি করছে। তারপরে হাঁসগুলো ফাঁকায় নিয়ে এসে খেতে দিয়ে দিলাম। আর আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম লাল বাহাদুরের বিক্রির পরে আমার তো অনেক ভাত অপচয় হচ্ছে, ওই কারণে এই হাঁসগুলাকে কিনেছি আমার এই ভাত অপচয় থেকে বাঁচার জন্য। তো তারপরে সকালবেলা নাস্তার জন্য একটু খিচুড়ি রান্না করব। তো কি আর করা যাবে, বাসায় ডাল নাই। তো আমার এই মুগ ডালগুলো আছে কিন্তু প্রসেস করা নাই, ওই জন্য ডালগুলো আমি একটু আগে ভেজে নেব। এই যে ডালগুলো ভাজা হয়ে গেছে আমার। ডালগুলো ভাজার পরে আমি এগুলো আবার প্রসেস করব। তো কিভাবে করব সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই যে একটা বস্তা নিচে বিছিয়ে নিয়েছি, তার উপরে কুলা দিয়ে, কুলার পরে আমি ডালগুলো নিয়েছি, নিয়ে এইভাবে শিলপাটার মানে যে শিলটা আছে ওটা দিয়ে আমি এইভাবে ডালগুলো করে নিচ্ছি আর কি। অল্প সময়ের ভিতরে আমার ডালগুলো রেডি হয়ে গিয়েছে। তো আমার অনেকগুলা মুগ ডাল রয়েছে প্রসেস করার বাকি, কারণ ইউটিউবে এসে তো অনেক সময় নিজের কাজ করতে করতে আর এইসব বাড়তি কাজ করার সময় পাচ্ছি না। তো একদিন সময় করে ডালগুলো সব করে নেব। আর এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে ডালগুলো। তো এই যে ডাল আর চাল আমি ধুয়ে নিয়েছি। তো এখানে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে নিয়েছি, এগুলো আমি দিয়ে সুন্দর করে হাতে মাখিয়ে আমি খিচুড়িটা রান্না করব। তো খিচুড়ি রান্নাতে বাকি উপকরণগুলো সব দিয়ে দিচ্ছি। তো আমার আপু ভাইয়ারা যারা আমার ভিডিও দেখেন তারা খুব সুন্দর করে রান্না করতে পারেন আমি জানি, তারপরেও নতুনদের উদ্দেশ্যে বলে দিচ্ছি। তো এই যে খিচুড়িটা এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে খেতে। তো এখানে লবণ হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এখন তেল দিয়ে দিব আর এর ভিতরে ধনিয়া গুঁড়া, দারুচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে দেব। দিলেই আমার খিচুড়ি রান্নাটা হয়ে যাবে। আর আমার সকালবেলা একটু দেরি হয়ে গিয়েছে আজকে, যেহেতু ডালগুলো প্রসেস করতে একটু দেরি হয়েছে, ওই কারণে নাফিসার বাবা স্কুলে চলে যাবে। তো আমার হাতে আর বেশি সময় নেই। তো রাইস কুকারে যদি আমি ভাতটা বসাই, ভাতটা পানি গরম হতে হতেই আমার অনেক দেরি হয়ে যাবে, ওই কারণে আমি গ্যাসের চুলায় একটু আগে গরম করে নিচ্ছি। মানে পানিটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি রাইস কুকারে বসিয়ে দেবো আর কি। কারণ যখন অল্প সময় থাকে এইভাবে বুদ্ধি খাটিয়ে কাজ করতে হয় আর কি। আর একটা কথা, আমাদের যখন আমরা বাইরে কোথাও যাব বা যে কোনো কারোর সাথে যদি অল্প দিনের পরিচয় হয় তাহলে তাকে বিশ্বাস করাটা উচিত না। অনেকে মিষ্টি মধুর কথা বলে আপনার কাছ থেকে অনেক কিছু হাতিয়ে নিতে পারে। যেমন রাস্তায় যদি গাড়িতে কারোর সাথে দেখা হয়, তার সাথে অল্প কিছুক্ষণের পরিচয়তে তাকে অত বিশ্বাস করা যাবে না, কারণ আপনার ওই অল্প পরিচয়ে মিষ্টি কথায় আপনার সর্বনাশ করতে পারে। গতকালকে শিশির আপুর ভিডিওতে একটা আপুর কথা শুনেছি, কথাগুলো শুনে আমার কিন্তু অনেক খারাপ লেগেছে যে আপু ইউটিউব চ্যানেল মনিটাইজেশনের জন্য অনেক টাকা পয়সা খরচ করে ফেলেছে। তো যে হ্যাকাররা এই কাজগুলো করেছে তারা তো হয়তো আপুর অল্প পরিচয় ছিল তাদের সাথে, তারপরে আপুর সর্বস্ব মানে নিয়ে নিয়েছে তারা। আপুর পুঁজি যা ছিল হাতে, মানে একটা মহিলার কত টাকা পুঁজি থাকতে পারে, মহিলাদের তো গয়নাগাটি মেন পুঁজি। তো ওই যে আপুর দুইটা কানের দুল ছিল সেইগুলো কিন্তু বিক্রি করে আপুকে দিয়ে দিতে হয়েছে। কারণ তাদের সাথে যদি আপুর বেশি দিন পরিচয় হতো বা বেশি পরিচয় থাকতো তাহলে কিন্তু আপুর সাথে এরকমটা হতো না। হয়তো পরিচয় মানে ক্ষণস্থায়ী ছিল, অল্প দিনের পরিচয়, ওই কারণে আপুর সাথে এরকমটা হয়েছে। তো আপনাদেরকে আমি এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই
যে আমরা কখনোই অল্প কিছুক্ষণের পরিচয়ে বা কিছুদিনের পরিচয়ে কাউকে সম্পূর্ণ বিশ্বাস করব না মন থেকে। কারণ বিশ্বাস জিনিসটা একটা আলাদা হিসাব, বিশ্বাস রাখতে হয়, বিশ্বাস না থাকলে দুনিয়ায় চলাও যায় না, সেটা ঠিক আছে, কিন্তু বিশ্বাসের একটা মাত্রা থাকতে হবে বা একটা লিমিট থাকতে হবে। আপনি অন্ধের মতো বিশ্বাস করে যাবেন আর সে আপনার ক্ষতি করে যাবে, এরকমটা করলে হবে না। তাকে বিশ্বাস করতে হবে জেনে বুঝে, বিচক্ষণতার সাথেই তাকে বিশ্বাস করতে হবে। তো এই যে আমি বাসার মানে কাজগুলো করে নিয়েছি, ধীরে ধীরে আমার রুমগুলো সব আমি ঝাড়ু দিয়ে নিয়েছি। তো বেসিংটা একটু ময়লা হয়েছে, ওই জন্য আমি বেসিংটাও ক্লিন করে নিচ্ছি। তো আমি যেই লিকুইডটা দিয়ে বেসিংটা ক্লিন করি সেটা আমার ফুরিয়ে গিয়েছে, ওই জন্য আমি একটু হারপিক দিয়েই ক্লিন করে নিচ্ছি। আর আমি তো অনেক বাড়ি বলেছি এই কথা যে রঙিন বেসিংয়ের কিন্তু একটা খারাপ ইফেক্ট আছে, কারণ সাবানের ফেনা একটু লাগলেই সাদা হয়ে যায়, আর সাদা বেসিংয়ে তো ওটা একটু কম বোঝা যায়। তো 2-1 দিন পরপরই বেসিংটা আমার এইভাবে পরিষ্কার করা লাগে, না হলে সাদা হয়ে খুব বাজে অবস্থা হয়ে যায়। তো আমি বেসিংটা পরিষ্কার করে নিচ্ছি। আর এখনও কিন্তু আমি আপনাদের সেই কথাটা বলিনি। কোন কথাটা বলেন তো? একটা লাইক দেওয়ার কথা। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যারা ভিডিওটি দেখছেন। আর আমার ভিডিওর কোনো অংশ যদি একটুও ভালো লেগে যায় তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন। আর যারা অলরেডি কাজগুলো করেছেন সবাইকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে আমি বেসিংটা পরিষ্কার করে নিয়েছি, এবার আমি বেসিংয়ের উপরে ব্রাশ দানিটাও একটু পরিষ্কার করে নিব। তো আমার ভিডিওতে যদি আজকে কোনো নয়েজ আসে তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন একটু, কারণ হাঁসে প্যাক প্যাক করছে বাইরে, এই শব্দটা ভিডিওর ভিতরে চলে আসছে আর কি। তো আমি সুন্দর করে বেসিংটা পরিষ্কার করে নেওয়ার পরে ব্রাশদানিগুলো পরিষ্কার করে নিলাম। এখন এই যে এই শেলফটা পরিষ্কার করে নিচ্ছি, তারপরে বেসিংয়ের উপর সাইডে একটু ময়লা জমে আছে, সবগুলো সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে নিচ্ছি। তো আয়নাটাও একটু মুছে নিচ্ছি, কারণ পানির ছিটা লেগেছে, ওই কারণে আয়নাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে সবগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে, এখন জায়গাটা জায়গায় রেখে দিচ্ছি। তো এই যে আমার বেসিংটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো পরিষ্কার করার পরে বেসিংটার লুক যেটা দেখাচ্ছে সেটা একটু দেখিয়ে দিলাম। তারপরে এই যে দুপুরের রান্নাবান্নার আয়োজনে চলে এসেছি। আমি কিন্তু মাটির চুলায় আজকে দুপুরের রান্নাটা করব। তো অনেকগুলা ঝড়ে তো গাছ ভেঙে গিয়েছে, অনেকগুলা কাঠ হয়েছে, আর এমনিতেও অনেকগুলা খড়ি আছে বাসায়। তো ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টিতে ভিজে টিজে, ওই কারণে। আর আমার শাশুড়ি আমাদের বাড়িতে বেড়াতে আসলে উনি গ্যাসের চুলায় রান্না খাবারটা একটু অপছন্দ করেন। তো যখন একটু ভালো লাগে হয় তখন মাটির চুলায় রান্না করি, আর বাকি টাইমটায় গ্যাসের চুলায় রান্না করা হয়। তো আজকে একটু ভালো লাগছে, ওই কারণে আজকে মাটির চুলায় রান্না করছি। আর অরিজিনালি কিন্তু গ্যাসের চুলার চেয়ে মাটির চুলার রান্নার টেস্টটা একটু বেশি হয়। তো কি আর করব, অলস মানুষ, মাটির চুলায় রান্নতে একটু অলসতা লাগে। আর মানে কি গ্যাসের চুলায় রান্না করলে তো সুইচটা একটু মানে কম বাড়িয়ে দিয়ে একটা কাজ করা যায়, কিন্তু মাটির চুলায় রান্না করলে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না। আজকে তো আমার সাথে এরকম হয়েছে, ক্যামেরা অন করতে করতে আমার পেঁয়াজ পুড়ে যাচ্ছে এই অবস্থা। তো যাই হোক, আমি মাছটা কিভাবে কষিয়ে ভুনা করে রান্না করছি সেটা তো ফুল প্রসেসটাই দেখিয়ে দিলাম, তো সেটা আর বললাম না। তো এই যে আমি ঝোলের পানি দিয়ে দিলাম, ঝোলের পানি দিয়ে তারপরে ঝোলটা শুকিয়ে আসলেই আমার রান্নাটা হয়ে যাবে। আর এখানে আমি কচুরলতি রান্না করব। তো ওই কারণে ওই যে পেঁয়াজটা দেখছেন পুড়ে গিয়েছে, কারণ ক্যামেরাটা অন করতে করতেই পেঁয়াজটা পুরো পুরো অবস্থা হয়ে গেছে। তো আমি এখানে কাঁচামরিচ, রসুন, সরিষা, জিরা এগুলা দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর নোনা মাছ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, নোনা ইলিশ যেটাকে বলে আর কি। তো এই মাছটা কিন্তু খেতে ভালো লাগে না, এই মাছের যে ফ্লেভার আসে তরকারিতে ওটাতেই তরকারির টেস্ট হয়। তো মাছটা খেতে অত বেশি ভালো লাগে না, কিন্তু ঘ্রাণটাই তরকারির যে টেস্ট আসে সেটাতেই মানে ভাত খাওয়া হয়ে যায়। তো এই যে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে আমি এর ভিতরে লতিটা দিয়ে দিচ্ছি, দিয়ে কষিয়ে রান্নাটা করে নেব। জানি না এতক্ষণ কে কে আছেন আমার ভিডিওর সাথে, যারা আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য। তো
তো সকলের জন্য দোয়া করবেন আর সকলে সচেতন থাকবেন, কেউ যেন প্রতারণার ফাঁদে না পড়ি আমরা। ওই কারণে সবাইকে একটু চোখ কান খোলা রাখতে হবে, কারণ একটা প্রতারণার কারণে মানুষের জীবনে অনেক বিপদ নেমে আসতে পারে। আর প্রতারকদের কাজ তো সবসময় প্রতারণা করা, তারা কখনো শুধরাবে না। তো ওই জন্য আমাদেরকেই সচেতন হতে হবে। তো এই যে আমি টেবিলে খাবারগুলো সব গুছিয়ে নিচ্ছি। আর টেবিলে খাবার গুছিয়ে কি টেবিলেই খেতে পেরেছি? না, টেবিলে কখনোই খাওয়া হয় না, আপনাদের জন্য টেবিলটা সাজিয়েছি। বেসিক্যালি খাওয়া হয় রুমের ভিতরে, কারণ প্রচণ্ড গরম পড়ে পর্যন্ত ডাইনিংয়ে এসে কেউ খেতে চায় না। তো এসির বাতাস খাবে আর ভাত খাবে, এটাই তাদের কথা। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।